পৌষের নিকটাত্মীয় এই কুয়াশার চাদর। গাছের শুকনো পাতাগুলো শীতের স্পর্শে কাঁপছে, তার মাঝেই ভেসে আসে সুরের গুঞ্জন। এটি যেন শীতকে উৎসবে রূপ দেওয়ার প্রয়াস। প্রকৃতি নিজেকে মুড়িয়ে নিয়েছে শীতের বাতাসে। পৌষের রাত এই শহরকে করেছে নির্জন কবিতার দৃশ্যপট। রাতের ঝরা পাতা, গরম পিঠার সুগন্ধ আর রাস্তার মোড়ে জ্বলতে থাকা আগুনের উষ্ণতা, সবকিছু মিলিয়ে পৌষের এই রাত যেন এক সজীব অনুভূতির গল্প বলে। এই পৌষ মাসে যে সময়টা বা শীতের যে আমেজটা, এই আমেজে আমি অনেক গল্প খুঁজে পাই। হয়তোবা আমি রাস্তা দিয়ে ঘুরছি, কেউ হয়তোবা পিঠা খাচ্ছে, কেউ পিঠা বিক্রি করছে। পৌষে বিভিন্ন ফুলের যে ঘ্রাণগুলো রয়েছে, সেই ঘ্রাণগুলো আমাকে অনেক স্মৃতি মনে করিয়ে দেয়, যে স্মৃতিগুলো স্পেশালি আমার লেখার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করি আমি। তো শীতকালে মানুষজন বাইরেও অনেক কম থাকে, তো নিরিবিলি গানটা গাওয়া যায়। গান যেহেতু সাধনার ব্যাপার, মন থেকে আসে। কেমন করে যেন শীত একটি খেলাকে নিজের করে নিয়েছে। পাড়ায় পাড়ায় ব্যাডমিন্টন কোর্ট তৈরি করার ধুম পড়ে যায় পৌষের শুরুতেই। শিশুরা অধীর আগ্রহে অপেক্ষা করে ব্যাডমিন্টনের একজোড়া ব্যাটের জন্য। শীতের সময় আমরা বিভিন্ন ধরনের খেলাধুলা, যেমন ক্রিকেট খেলার পাশাপাশি ব্যাডমিন্টন খেলাটা আমরা সবচেয়ে বেশি খেলি। ব্যাডমিন্টন খেলার ভিতর যে একটা উষ্ণ ভাব আছে, এটাই মূল আকর্ষণ। বাংলাদেশে শীতকাল উৎসবের ঋতু বলেই পরিচিত। পৌষের সন্ধ্যায় গ্রামের উৎসব ভর করে গরম পিঠার ধোঁয়ায়। শহরের অলিতে গলিতেও দেখা মেলে রকমারি পিঠার পসরা। একবারে খাওয়া গেল দুইটা, আরেকজনে খাওয়া গেল দুইটা, তো এরকম করে তো দুই একটা করে যায়, আস্তে আস্তে যায়। আর বেশি শীত পড়লে না আল্লাহ কই তারবো। শীতকালে পিঠা খেতে অনেক মজা, এর লেগে পিঠা কিনলাম। ধোয়া উঠা চায়ের দোকান যেন পূর্ণতা পায় এই পৌষেই। চলে আড্ডা, এক চুমুক চা হয়ে ওঠে অমৃত। বন্ধুদের নিয়ে রাতের বেলা আড্ডা দেওয়া এবং শীতকে দূর করার জন্য চা আর গরম পানি, এটাই অত্যন্ত আনন্দদায়ক। ভালোই লাগে, দেখা গেছে সবাই বন্ধু বান্ধব একত্রে, প্লাস হচ্ছে ওয়েদারটাও জোস। রাস্তার ধারে জ্বলতে থাকা আগুন শীতার্ত মানুষের মনে আশার প্রদীপ হয়ে জ্বলে। অন্যদিকে তরুণরাও বেরিয়েছে শীতকে উদযাপন করতে। প্রতি বছর এত ঠান্ডা তো পড়ে না, এবার একটু বেশি ঠান্ডা পড়ছে, তাই সবাই মিলে এনজয় করছে। আজকে আমরা সবাই মিলে এখানে বারবিকিউ পার্টি করার একটা প্ল্যান করছি, তো এভাবে আমরা উদযাপন করতেছি আর কি শীতটা তুলনামূলকভাবে আরামদায়ক লাগে, যে আমি ঘামতেছি না বা গরম লাগতেছে না, অস্থির লাগতেছে না। রাত বাড়তেই পাল্লা দিয়ে বাড়ে শীত। কারো কারো কাছে শীতের রাত সুদীর্ঘ। ভারী পোশাকে শীতকে মানিয়ে নেওয়ার কি ভীষণ চেষ্টা থাকে রাতের রাস্তায়। শীত তীব্র কিন্তু ক্ষণস্থায়ী। তবু এই পৌষের শীত আমাদের কাছে ধরা দেয় আমাদের কিছু অভ্যাসের পরিবর্তন হয়ে যায় আমাদের দিনরাত এবং আচার আচরণ। এই পৌষের শীত তৈরি করে বিশেষ কিছু মুহূর্তের। কারো কারো কাছে এই শীত ধরা দেয় প্রিয় ঋতু হয়ে। শাহাদাত অবশ্র, এখন ঢাকা।